2021 সালে বুড়ি তিস্তা নদী পুনর্খননের জন্য অর্থ বরাদ্দ পায় পানি উন্নয়ন বোর্ড, কিন্তু প্রকল্প বাস্তবায়নের শুরুতেই বাধা ও হামলার মুখে পড়েন সংশ্লিষ্ট কর্মকর্তারা ও ঠিকাদারি প্রতিষ্ঠান। সেই থেকে কার্যত বন্ধ রয়েছে গুরুত্বপূর্ণ এই প্রকল্প। তবে দীর্ঘদিনের জলাবদ্ধতা ও সেচ সংকট নিরসনে আবারও প্রকল্পটি বাস্তবায়নের দাবি স্থানীয়দের। নীলফামারী থেকে পাঠানো তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট। কৃষি ও পরিবেশ রক্ষায় 2021 সালে সরকার 99 কোটি টাকা বরাদ্দ বুড়ি তিস্তা পুনর্খনন প্রকল্পের জন্য। প্রকল্পটি বাস্তবায়ন না হয় স্থানীয় চাষাবাদ হচ্ছে, তেমনি কৃষি কেন্দ্রিক অর্থনীতিও হচ্ছে ক্ষতির সম্মুখীন। বাস্তবায়নের বাধা এবং হামলার ঘটনায় বন্ধ হয়ে যায় কাজ, ফলে দীর্ঘ সময় পার হলেও এখনো শেষ হয়নি প্রকল্পের কাজ। দীর্ঘদিন ধরে পড়ে থাকা এই প্রকল্পটি আবারও চালুর দাবি এলাকাবাসীর। বুড়ি তিস্তা বিভিন্ন রকমের আবর্জনা জঙ্গল পড়ে বন্ধ হওয়ায় এখন আমরা দুর্যোগে পড়ে গেছি। আমাদের অনেক জমি জায়গা ক্ষতি হয়েছে, তারপর আমরা কিছু বলি না, কিন্তু আমাদের পানিটা প্রয়োজন, সে পানিটা আমরা পেলাম না। এটাকে খনন করা হোক, আর এটা খনন করলে আমরা গরিবরা, কৃষকরা সবাই বাঁচবো। প্রকল্পটি বাস্তবায়ন হলে কৃষক স্বল্প মূল্যে সেচের পানি পাবেন, জলাবদ্ধতা কমবে এবং এলাকার জীববৈচিত্র্য রক্ষায় বড় ভূমিকা রাখবে বলে জানান তিস্তা নদী রক্ষা কমিটির পরিচালক। তিস্তা সেচ প্রকল্প ডাউন স্ট্রিম ব্যাগের মরুভূমি হয়ে যাচ্ছে, বুড়ি তিস্তা এটাকে এই বিস্তীর্ণ উত্তরবঙ্গের জনপদটাকে বুড়ি তিস্তাকে ধারণ করে, এই জন্য বুড়ি তিস্তা খনন করা দরকার এবং বুড়ি তিস্তা দখল উচ্ছেদ করা দরকার। নীলফামারী পানি উন্নয়ন বোর্ডের এই নির্বাহী প্রকৌশলী জানান, প্রকল্পটি স্থানীয় একটি প্রভাবশালী মহলের জন্য বন্ধ হয়ে যায়। 2010 সালে মামলার কারণে আপনার বিভিন্ন অবৈধ দখলদার কারণে এই জায়গাগুলো দখল করে আপনার বিভিন্ন চাষাবাদ শুরু করে, এবং 2021 সালে আমরা প্রকল্পের মাধ্যমে এটা জলাধার খননে আবার পুনরুদ্যোগ গ্রহণ করলে তারা প্রতিনিয়ত বাধা প্রদান করে আসছে এবং তারা প্রায় 1217 একর জায়গায় অবৈধভাবে দখল করে রেখেছে সরকারের। পানি উন্নয়ন বোর্ডের দাবি 1217 একর জমি আবারও অধিগ্রহণ করে বুড়ি তিস্তা পুনর্খনন প্রকল্পটি বাস্তবায়ন করা হবে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।